সাংসদ পার্থ ভৌমিকের অনুপ্রেরণায় ও বিধায়ক সনদদের উদ্যোগে এবং পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের সহযোগিতায় শিক্ষক দিবস সাড়ম্বরে অনুষ্ঠিত হলো নৈহাটি ঐকতান মঞ্চে। 1100 শিক্ষক নৈহাটি বিধানসভা এলাকার উপস্থিত ছিলেন ঐকতান মঞ্চে এবং তাদের সম্মাননা সম্বর্ধনা প্রদান করা হলো এবং বক্তব্য রাখলেন সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক সনদ দে এবং পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় ও অন্যান্যরা। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের খবর দেখার জন্য এবং বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন। হ্যাঁ, প্রতিবাদ করতে গিয়ে অনেকে নিহত হয়েছে, গৌরী লঙ্কেশকে খুন করা হয়েছে, সংবাদ মাধ্যমে কণ্ঠরোধ করে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে বিরুদ্ধে কথা বললেই নিউজ দেখালে হয় সিবিআই নয় ইডি নয় ইনকাম ট্যাক্স চলে যাবে বাড়িতে। প্রতিনিয়ত বিরোধীদের ভয় দেখানো হচ্ছে, হয় সিবিআই নয় ইডি নয় ইনকাম ট্যাক্স নয় এনআইএ, কিছু না কিছু চলে যাবে, প্রতিবাদ করা যাবে না। হিটলারও এটা চেয়েছিল যে হিটলারের বিরুদ্ধে কেউ মুখ খুলবে না, কেউ মুখ খুলবে না। হিটলার বলেছিল এক দেশ এক রাষ্ট্র এক জননেতা। হিটলার যখন প্রথম কমিউনিস্টদের উপর আক্রমণ করল তখন বুদ্ধিজীবীরা বলেছিলেন ও তো কমিউনিস্টদের উপর আক্রমণ করেছে, আমাদের উপরে তো করেনি। এরপরে হিটলার যখন ইহুদিদের উপর আক্রমণ করলো বুদ্ধিজীবীরা ভাবলেন যে ও তো নাৎসিদের ইহুদিদের খুন করছে, আমার তো কিছু হবে না। এবার হিটলার যখন বুদ্ধিজীবীদের উপর শেষ আক্রমণ করলো তখন বুদ্ধিজীবীরা চেঁচাচ্ছেন আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। সেদিন বুদ্ধিজীবীদের বাঁচানোর জন্য কোনো ইহুদি, কোনো কমিউনিস্ট, কোনো সাধারণ মানুষ বেঁচে ছিল না। অর্থাৎ প্রতিবাদটা যদি এখন না করেন, আপনি যদি ভাবেন যে প্রতিবাদ এই যে যেটা অত্যাচার হচ্ছে সে অত্যাচারটা তো আমার উপরে এখনো ব্যক্তিগতভাবে আসেনি, অত্যাচারটা তো মতুয়া সম্প্রদায়ের কিছু মানুষের উপর হচ্ছে যারা বাংলাদেশ থেকে 71-এর যুদ্ধের সময় এসছে। আপনি যদি ভাবেন অত্যাচারটা তো রাজবংশী মানুষের উপরে হচ্ছে, আমার উপরে তো হচ্ছে না, আপনি যদি ভাবেন অত্যাচারটা তো কিছু সংখ্যালঘু মানুষের উপর হচ্ছে, আমার তো হচ্ছে না, কিন্তু যেদিন এই অত্যাচারের ধারা আপনার মুখে নেমে আসবে, আপনি যদি আজকে প্রতিবাদ না করেন, সেদিন আপনার পাশে দাঁড়ানোর জন্য কিন্তু আপনি কাউকে খুঁজে পাবেন না, কাউকে খুঁজে পাবেন না। আসামের ডিটেনশন ক্যাম্পে 12 লাখ লোকের মধ্যে 5 লাখ সংখ্যালঘু, 7 লাখ হিন্দু। কল্পনা করতে পারেন? আমার বার্থ সার্টিফিকেট আছে, আমি পার্থ ভৌমিক। তাহলে আমার বার্থ সার্টিফিকেট নেই, আমার বাবা মার বার্থ সার্টিফিকেট আমি কোথা থেকে পাবো? আপনি আমাকে বলুন তো, আপনাদের কজনের বাবা মার বার্থ সার্টিফিকেট আছে? জোর করে রাষ্ট্র ক্ষমতা এবং হিটলারীয় স্বৈরাচারী মনোভাব থেকে ভারতবর্ষকে জোর করে দখল করে রাখে, কিন্তু অত্যাচার করে কেউ কোনদিন সারা জীবন ক্ষমতা ধরে রাখতে পারেনি, ইতিহাসটা বলে না। যদি তাই হতো তাহলে হিটলার সারা জীবন রাজত্ব করতেন, যদি তাই হতো তাহলে চাউসেস্কু সারা জীবন রাজত্ব করতেন, যদি তাই হতো তাহলে স্বৈরাচারীরা সারা জীবন রাজত্ব করত। দিনের শেষে গণতন্ত্র যেতে, দিনের শেষে মানুষের গলার আওয়াজ যেতে, দিনের শেষে মানুষের স্লোগান যেতে, দিনের শেষে মানুষের অধিকার যেতে, দিনের শেষে ভাষা আন্দোলন যেতে, দিনের শেষে বাঙালিরা জিতবে, দিনের শেষে বাংলা জিতবে। সবাই ভালো থাকুন। সমস্ত শিক্ষককে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার।
যে সমস্ত শিক্ষকরা নিচে আছেন যারা জায়গা পাচ্ছেন না, অনুরোধ করবো আমাদের দোতলায় খোলা মঞ্চের অডিটোরিয়াম খোলা আছে, আপনারা দয়া করে একটু ওপর দিকে চলে যান। প্রথম রোদে যারা আছেন তারা চলে আসেন ওপরে, মাস্টারমশাই যারা প্রথম রোদে যারা আছেন সবাই উপরে চলে আসেন, একটু তাড়াতাড়ি আসবেন। প্রথম রোদে যারা আছেন সবাই চলে আসেন। কিছু বলতে হবে না, এখানে চলবে। হ্যাঁ प्रथम दो तेजा हाँ बाबू एक साइड दो ना। দ্বিতীয় রোদে যারা আছেন এই বোর্ড হবে, চল সরো বিগ বোর্ড কালকে তো, হ্যাঁ আজকে রাত্রি। এগিয়ে আসছে এমন হয়ে গেছে। নাম্বার আছে, আমার নাম্বার আছে তো, হ্যাঁ হাই মারো।
পরের রোতে যারা আছেন তারা চলে আসুন অনুগ্রহ করে। অনেক টাইম লাগে। সামনে থেকে সরে যাও, থাকা যাবে না। হচ্ছে কি হচ্ছে না, এত ভিড় বুঝতে পারবে না। স্যার একটু সামনে থেকে ঘুরে আসো। এই চেয়ারম্যানকে আসলে আজকে সময় এবং সংখ্যা দুটোই আমাদের কাছে ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাই আমরা চেয়েছিলাম অন্যরকম এক পদ্ধতিতে আপনাদের সকলকে এই মঞ্চে তোলার জন্য এবং এক এক করে আমরা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য, কিন্তু সময়টা বড়ই ফ্যাক্টর। কারণ আমরা জানি হাজারের উপর শিক্ষক শিক্ষিকা আজকে এখানে উপস্থিত হবেন। যদি তাদের প্রত্যেকের জন্য আমাদের 3 মিনিট করেও বরাদ্দ থাকে তাহলে 3000 মিনিটের কাছাকাছি সময় লাগে। এই সময়টার কথা মাথায় রেখেই আমাদের একটু অবস্থানটা পরিবর্তন করেছি, আমরা একটু চিন্তা ভাবনাটাকে পরিবর্তন করেছি। আসলে এর পরেও আমাদের একটা 5টার পর আর একটা প্রোগ্রাম আছে, যে উপলক্ষে অন্য একটি সংস্থার ভাড়া আছে, তার জন্য আমাদের বিষয়টা একটু শেষ করতে হবে তাড়াতাড়ি। আমরা আপনাদের দেখে দিচ্ছি, প্রত্যেকের কাছে বলি মার্জনা করবেন। নৈহাটি পৌরসভা এবং নৈহাটি বিধানসভার পক্ষ থেকে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এরকমভাবে সম্মাননা জ্ঞাপন করার জন্য। কিন্তু শুধু সময়টাই একটা ফ্যাক্টর, যার জন্য আমাদের এই পদ্ধতিটা এরকমভাবে চালিয়ে নিয়ে যেতে হচ্ছে। তাহলে আমাদের বিষয়টা অনেক তাড়াতাড়ি হয় এবং সুবিধা হয়। তাই প্রত্যেককে অনুরোধ করবো, যখন আসবেন যে রো থেকেই আপনারা আসছেন সেই রোটা ধরে শিক্ষকরা একটা লাইন নিন আর শিক্ষিকারা একটা লাইন নিন, যাতে আমাদের বিষয়টা করতে অনেক সুবিধা হয়। আপনাদের প্রত্যেককে আবার বলি, আমরা ক্ষমা প্রার্থী এরকমভাবে একটা অনুষ্ঠানটাকে চালিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু সময় বড় বেলায়, সময় ভীষণ কম আমাদের হাতে, আর অল্প কিছু সময় পুরো অনুষ্ঠানটাকে সমাপ্ত করতে হবে। তাই আপনাদের আমরা জানি সময় একটা ফ্যাক্টর এবং তার সঙ্গে সঙ্গে এখানে সংখ্যাটাও একটা বড় অংশে দাঁড়িয়ে গেছে। তাই প্রত্যেককে আমরা বলবো দয়া করে একটু সময় নিয়ে আসুন। আমরা চাই না কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন হতে, তাই আপনাদের অনুরোধ করবো দয়া করে একটু আস্তে আস্তে আসুন। সম্পন্ন করতে আমাদের পক্ষে সুবিধা হবে, তাই আপনাদের কাছে আমাদের ওপরে যারা আছেন তারা আর একটু দেখুন, দেখে তারপর আপনাদের বলবো দয়া করে আস্তে আস্তে আপনারা নিচে চলে আসুন। ওপরে যারা আছেন, আচ্ছা ঠিক আছে আপনারা দেখে নিন একটু, মানে এখানকার সংখ্যাটা দেখে আপনারা আস্তে আস্তে আসুন। ঠিক আছে, কোন ম্যাডাম এই তো চাপে ফেলে এই আমাদের আচ্ছা, ওখানে যে শিক্ষক শিক্ষিকারা আছেন অনুরোধ করছি আপনারা এক করে নেবেন। এই এখানে কোনো প্যাকেট
যাবে গো ঠিক ওই ছবিটা কি দেওয়া যাবে? নিচে আরবান টাইমসে দেখতে পাবেন তো। কোথায় দেখবো? আরবান টাইমস ইউটিউবে খুলবেন। এই চেয়ারম্যান সাহেবকে জড়িয়ে ধরো। এই চেনা যাচ্ছে, চেনা যাচ্ছে। দেখি চেনা যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, আপনি ভালো তো?
হয়ে গেছে এই যে পাগল করে দিচ্ছে ঠিক আছে এই যে আমি বাড়ি গিয়ে আমি বাড়ি গিয়ে দোতলার ঘরে খাবো। হ্যাঁ দিদি যেই তো দিদি আমি দোতলার ঘরে গিয়ে খাবো। ঠিক আছে ও এসছিস বৃষ্টি এসছে এই তো হয়ে গেছে আমার কাছে আমার নাম্বার একটা আছে এটা সেলফি রয়েছে আমি আসছি স্যার হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া ছবি তুলে হ্যাঁ হ্যাঁ আরেকবার নাও আরেকবার নাও এইদিকে এইদিকে এই দিক থেকে টাকা দাদা আমি দিকটা চলে আসি না এখন আছে চারজন সেন্ট লুক ধরুন চারজন সেন্ট লুক বাহ পাঠিয়ে দিচ্ছি ওই তো ওর থেকে নিয়ে নেবে এদিকে তাকে দেবাশে আমি চলে যাবো সামনে দিকে টাকা কোন টাকা বাড়ি দাঁড়া আমি আসছি বলছি আজকে শিক্ষক দিবস উপলক্ষে নৈহাটি বিধানসভার পরিচালনায় যেটা বিধায়কের
উপস্থিতিতে এবং পার্থভৌমিক সাংসদ তার উপস্থিতিতে, পৌরপ্রধানও আছেন, সবাই ছিলেন। আজকে প্রায় 1000-এর ওপর শিক্ষককে নিয়ে এত বড় একটা মানে সেই আন্দোলনের মধ্যে একটা এই অনুষ্ঠান করলেন, কি বলবেন? আজ 5ই সেপ্টেম্বর আমরা ভারতবর্ষের মানুষ এই দিনটাকে শিক্ষক দিবস হিসাবে আমরা পালন করে থাকি। আমরা নৈহাটি বিধানসভার যত শিক্ষক ছিলেন সকলকে অনুরোধ করেছিলাম আজকে এই শিক্ষক দিবসে যাতে আমরা ওনাদের একটু সম্বর্ধিত করবার সুযোগ পাই। শিক্ষক শিক্ষিকারা আমাদের আবেদনে সাড়া দিয়েছেন। প্রায় 1000-এর ওপর শিক্ষক শিক্ষিকা তারা আমাদের আবেদনে সাড়া দিয়ে আমাদের সুযোগ দিয়েছেন তারা সম্বর্ধিত করবার তাদেরকে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ, যারা শুধু মানুষ গড়ার কারিগর নয়, আজকে শিক্ষকদের এই জগতে অনেক ভূমিকা আছে। যদি কেউ বিপদে চালিত হয় তাকেও সঠিক পথে চালনা করবার দায়িত্ব ওই শিক্ষক শিক্ষিকা। তাই তাদেরকে আজকের এই শুভ দিনে নতমস্তকে প্রণাম জানাই। ধন্যবাদ। খবরে মহন্ত দাশগুপ্ত। আজকে এই যে শিক্ষক দিবস, মানে কি আন্দোলন হচ্ছে না, শিক্ষক দিবসের অনুষ্ঠান হচ্ছে, এই হাজার প্রায় 1000-এর বেশি শিক্ষককে নিয়ে এখানে যে অনুষ্ঠান, কি বলবেন আজকে? 1100 শিক্ষক, 1100, 1000-এর বেশি। সারা নৈহাটি মানে বিধানসভায় পার্থভৌমিকের নির্দেশ এবং বিধায়ক সনদের তত্ত্বাবধানে, নৈহাটি পৌরসভার তত্ত্বাবধানে অনুষ্ঠানটা হলো। দেখুন, কে নিয়ে গর্বিত হলো বড় কথা নেই, আমরা কি দিয়ে গর্ববোধ করলাম। তার কারণ আমরা এই মানুষগুলোকে আজকে যাদের সম্মান করলাম, যাদের সম্মানিত করলাম, এরা একদম মৃত্যুর আগে পর্যন্ত সমাজে সম্মান পাওয়ার উপযুক্ত। তার কারণ একটা শিক্ষক তৈরি করে মানুষকে। আচ্ছা, বললো না আমার এক বক্তা যে মাটির কাঁচা দলা কারুর হাতে দিলে পারে শিল্পী প্রকৃত যদি হয় সেই শিল্পী ভালো। তাহলে আজকের যারা এরা মূর্তি তৈরি করে, এরা কেউ WBCS হয়, কেউ IAS হয়, কেউ IPS হয়, এরা এদের হাত থেকে তৈরি হয়। আগামী দিন ভবিষ্যতে এরা প্রত্যেকে কোনো জায়গায় গিয়ে বড় চাকরির স্থলে বা সমাজের একটা প্রতিষ্ঠিত ব্যক্তি, একটা বিশেষ সমাজসেবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। আজকের দিন আমাদের কাছে ভীষণ গর্বের দিন। আজকের দিন আমাদের কাছে ভীষণ গর্বের দিন, কারণ একটা কথাই জানি আমরা ছোটোবেলা থেকে শিখেছি, শিক্ষকের কোনো জাত হয় না, শিক্ষকের কোনো ধর্ম হয় না, শিক্ষকই হয়। আমরা প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শিক্ষককে প্রণাম জানাই। সবাই ভালো থাকুন, সবাই কাছে থাকুন। বাংলা যে আজকে বাংলাকে যে অপমান করার চেষ্টা করছে, বাংলা ভাষাকে যে অপমান করার চেষ্টা করছে, বাংলা সংস্কৃতিকে যারা অপমান করার চেষ্টা করছে, তাদের কাছে পার্থভৌমিক সংসদ হিসেবে একটা আবেদন রেখেছে, আপনারা প্রত্যেকে গর্জে উঠুন এই বাংলাকে অপমানের। দিন দিন শিক্ষা সামগ্রীর দাম বেড়ে উঠছে, কি বলবেন? দেখুন, এটা তো বেড়ে ওঠা না পারে। আমি যেহেতু প্রত্যেকটা জায়গায় GST চাপানো আছে, GST কিছু জায়গায় এরা তুলেছে, কিন্তু যে জায়গায় উঠে গেছে সেই জায়গা থেকে নামবে বলে আমার মনে হয় না। যে বাজার মূল্য উঠে গেছে, দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটেছে, সেটা আর নামবে বলে আমার মনে হয়। ধন্যবাদ রইল আজ শিক্ষক দিবসে পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়কে। ভালো থাকবেন। খবরে মহন্ত দাশগুপ্ত। কোন দিক দিয়ে যাবো? হ্যাঁ, আমি তোমার ফোন করেছিলাম। শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আর কেউ যদি বাকি থাকে আপনাদের অনুরোধ করবো দয়া করে আপনারা মঞ্চে চলে আসুন। আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি, যারা বাকি আছে তাদের প্রত্যেককে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য।
আমরা জানি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের এই অনুষ্ঠানকে সমাপ্তি ঘোষণা করবার জন্য যদি কোনো রকম অসুবিধা কারো হয়ে থাকে তার জন্য নৈহাটি পৌরসভা এবং নৈহাটি বিধানসভার তরফ থেকে আমরা আন্তরিকভাবে প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আমরা চেষ্টা করেছি আপনাদের প্রত্যেককে সমানভাবে গুরুত্ব দিয়ে সম্মান জ্ঞাপন করার জন্য কোথাও কোনো ত্রুটি হয়ে থাকে নৈহাটি বিধানসভা এবং নৈহাটি পৌরসভার পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের কাছে আমরা ক্ষমা চাচ্ছি। আমরা শিক্ষক আর শিক্ষিকাদের শুধু একটু আলাদা আলাদা করতে হয়েছি, কারণ যাতে আমাদের দিতে একটু সুবিধা হবে। আপনাদেরকে অনুরোধ করছি মঞ্চে ওঠার পর শিক্ষিকারা বাড়িতে লাইনটা করবেন এবং শিক্ষকরা বাড়িতে লাইন করবেন, যাতে আমাদের কাজটা দ্রুত সমাপ্ত করতে সুবিধা হবে। এখান থেকে নিচ্ছি। চলো, রেডি রেডি নিয়ে নিলাম। কার থেকে নেবেন ছবিগুলো? पूरा आनंद स्वरूप ग्रुप आ गया और एक लोग